বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। স্যান্ডউইচ উইদাউট ব্রেডের পার্ট 3 নিয়ে চলে এলাম। সোয়া গ্র্যানিউলসগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি। সবজির মধ্যে একটু গাজর, ক্যাপসিকাম, কর্ন, পেঁয়াজ, 2 কোয়া রসুন আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ধুয়ে একটা চপারের মধ্যে এগুলোকে চপ করে দেব। একটা কাঁচা লঙ্কাও তার মধ্যে দিয়ে দিলাম। চপারটা এখানে খুব শক্ত হয়ে গেছিলো, তাই করতে একটু অসুবিধেই হচ্ছিল। তারপরে ভিজিয়ে রাখা যে সোয়া গ্র্যানিউলসগুলো তার জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এটাকেও ভালো করে চপ করে নিলাম যাতে পেস্টটা খুব ভালো হয়। একটা পাত্রের মধ্যে বের করে নিলাম। এরপরে মিশ্রণটিকে আবার একবার ভালো করে মাখতে হবে। এরপরে এর মধ্যে একটা পনিরের কিউব ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি গ্রেট করে। এটাতে না টেস্টটা খুব ভালো আসে। সঙ্গে দিলাম 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের পাউডার আর অল সিজনিং, হাফ সিজনিং আমার কাছে থাকে, সেটা অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে একটা টুইস্ট করেছি, একটু হালকা গরম মশলা দিয়ে দিয়েছি। এটাতে স্বাদটা কিন্তু দারুণ হয়। যেহেতু উইদাউট ব্রেড স্যান্ডউইচ, তাই স্বাদটা হতে হবে একদম অনন্য। ভালো করে মাখিয়ে নিলাম মিক্সচারটাকে, যাতে ব্রেডে আমরা এটাকে পুর করতে পারি। এরপরে একটু চিজও দিয়ে দিচ্ছি। চিজ দিলে ব্রেডের মিক্সচারটা একটু আঁটো আঁটো হবে, খেতে লাগবে দারুণ। আর চিজটা যখন মেল্ট হয়ে যায়, ব্রেডের স্বাদটা যেন আরও বেড়ে যায়। আবার ভালো করে চিজটা দিয়ে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিলাম। একটা ব্রেড নিয়ে নিয়েছি, অল্প করে সেটা সেঁকেও নিয়েছি। আর এখানে আমার কাছে গ্রিন ধনেপাতার চাটনিটা রয়েছে, সেটা একটু আঙুলে করে হালকা করে স্প্রেড করে দিলাম একটা ব্রেডের উপরে। মিক্সচারটা নিয়ে নিলাম ব্রেডটার মধ্যে, আর ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে সেঁকার সময় এটা যেন বেরিয়ে না যায় বাইরে, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। আর একটা ব্রেডেও অল্প করে চাটনি একটু মিশ্রণটা ছড়িয়ে নেব। তারপরে এই ব্রেডটার উপরে অন্যটাকে চাপিয়ে ভালো করে তাওয়ায় সেঁকতে দেব। তাওয়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ব্রেডটাকে। স্প্যাচুলাটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে এটাকে সেঁকতে হবে, যাতে কোনোভাবেই ব্রেডের ভেতরের জিনিসগুলো কাঁচা না থাকে, ভালোভাবে কুকড হয়ে যায়। এবার এটাকে ফ্লিপ করে দিলাম, আর উল্টো পিঠটাও সমানভাবে ভালো করে সেঁকে নিলাম, যাতে খেতে অসাধারণ লাগে। দুটো পিঠ বেশ লাল হয়ে এসেছে। লাল হয়ে আসা মানেই বুঝে নিতে হবে তোমার স্যান্ডউইচ উইদাউট ব্রেড একদম রেডি। এরপরে এখানে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখো, দুটো ভাগ করে দিলাম। উফ, ভিতরটা হয়েছে অসাধারণ। দেখেছো চিজগুলো কীরকম গলে গেছে? তাহলে এইভাবে তোমরা হেলদি স্যান্ডউইচ বানাতে থাকো আর আমাকে কমেন্ট